আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেখুন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ১৮৮ পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি বর্তমানে চলমান রয়েছে। তো আজকে দেখিয়ে দিব আবেদন কি পদে আবেদন করতে পারবেন এবং বয়স কত লাগবে এবং সকল বিস্তারিত। আগে একটি কথা, যদি আমাদের অল জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চলুন সার্কুলারটি শুরু করা যায়। দেখুন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, এটি প্রকাশিত হয়েছে ৪ তারিখে ৪/১২/২০২৫। তো নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নাম্বার এত এর মোতাবেক ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের নাগরিক হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো আপনাদের প্রথম পদটি হলো এখানে টোটাল ৮টি পদে মিলে আপনাদের ১৮৮টি। তার মধ্যে সব থেকে বেশি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১১৮ জন নেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। প্রথম পদটি হলো কম্পিউটার অপারেটর, যেটি একটি ১৩ গ্রেডের পোস্ট। ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে একজন মাত্র লোক নেওয়া হবে এবং এর জন্য যোগ্যতা লাগবে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং ক্যাশিয়ার ১৪ গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০। এর জন্য ২ জন লোক নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এর পরবর্তী হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতার যন্ত্র চালক। এটি একটি ১৫ গ্রেডের পোস্ট, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে ১৯ জন নেওয়া হবে। সরকার অনুমোদিত টি&ডি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এতে চতুর্থ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটি একটি ১৬ গ্রেডের পোস্ট। এখানে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত বেতন। এখানে সব থেকে বেশি লোক নেওয়া হবে, ১১৮টি। হ্যাঁ, তো এর জন্য আপনাদের যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ২০, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এর পরবর্তী পদটি হলো সার্ভেয়ার। এটি একটি ১৬ গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ২ জন নেওয়া হবে। এর জন্য আপনাদের কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনারা জানেন সার্ভেয়ারের জন্য আলাদা একটি ইয়ে করতে হয়, আলাদা একটি প্রশিক্ষণ নিতে হয়। তো এর জন্য এই জরিপ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তী পদটি হলো গাড়ি চালক। এটি একটি ১৬ গ্রেডের জব। এর জন্য আপনাদের ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এখানে ১১ জন লোক নেওয়া হবে। এর জন্য আপনাদের ৮ম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা হালকা ও ভারী যানবাহন চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহায়ক, যেটি একটি ২০ গ্রেডের পোস্ট। এখানে ১৭ জন নেওয়া হবে। এর জন্য আপনাদের কোনো মাধ্যমিক স্কুল হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ পদ হলো নিরাপত্তা প্রহরী। এখানে ১৮ জন লোক নেওয়া হবে। এর জন্য ৮ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৮ম শ্রেণী পাস বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে আপনাদের। আমি অনলাইন আবেদনের তারিখটা দেখিয়ে দেই। যেটি শুরু হয়েছে ১০/১২/২০২৫, অর্থাৎ ডিসেম্বর মাসে ১০ তারিখে শুরু হয়ে গিয়েছে এবং চলমান থাকবে সেটা ৯/১/২০২৬, অর্থাৎ জানুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত চলমান থাকবে বিকাল ৫ ঘটিকা। তো এর জন্য বয়স ১৮ থেকে ৩২, এই যে ৯/১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ এর মধ্যে হইতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছরের মধ্যে শিথিলযোগ্য। তো এই বাকি বিস্তারিতগুলো আপনারা একটু পড়ে নিবেন এবং আবেদন প্রক্রিয়া হলো এই যে ddamr.teletalk.com.bd তে প্রবেশ করে আপনাদের অনলাইনে আবেদন পূরণ করতে হবে এবং সেখানে ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। দেন আপনাদের টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার আগে অবশ্যই আবেদনটি পুনরায় চেক করে নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়, কারণ টাকা পেমেন্ট হয়ে গেলে আপনারা পরবর্তী সেটি সংশোধন করতে পারবেন না। তো এর জন্য আপনাদের ক্রমিক ১ থেকে ৬ নং এর জন্য ১১২ টাকা ভ্যাট সহ এবং ৭ থেকে ৮ পর্যন্ত ৫০ টাকা ভ্যাট সহ ৫৬ টাকা এসএমএস এর মাধ্যমে কর্তন করে নেওয়া হবে। এবং এই যে শিক্ষাগত যোগ্যতা যেগুলো চেয়েছে এগুলো আপনারা যদি প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, ব্যবহারিকের সময় এবং মৌখিক সব পরীক্ষার সময় এগুলো আপনি প্রদর্শন করতে হবে, যেগুলো এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সম্পাদিত বা সত্যায়িত হতে হবে। তো
আর একটি বিষয় যে বলে দিয়েছে শেষ তারিখের বা সময় অপেক্ষা না করে অনলাইনে আবেদন পূরণ করুন, কারণ শেষ সময় ঝামেলা হয়, এটা আমরা সবাই জানি। তো বিস্তারিত গুলো আপনারা একটু পড়ে নিবেন, আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবেদন প্রক্রিয়া অথবা টাকা পেমেন্টের সিস্টেম কেবল যদি জানতে প্রয়োজন হয় টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করা যায়। কারো জানার থাকলে কমেন্ট করবেন, আমি একটি ভিডিও তৈরি করে দিব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।